ফাল্গুন মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টির দিন। তো এই যে আজকে তো আমাদের এখানে ভোরবেলাতেই শুরু হয়ে গেছিল, বেশ ভালো ঝড়ও উঠেছিল, সঙ্গে বৃষ্টি আর সেই সঙ্গে মেঘের গর্জন। এই তো সবে শুরু, এরপর তো দিন পড়েই আছে। মাঝে মধ্যেই এখন এরকম ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় উঠবে। তো যাই হোক, এই সময় সবাই একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে যারা ঝড় বৃষ্টি বা যখন বিদ্যুৎ চমকায় বাইরে থাকে তাদের একটু বেশি সাবধানে থাকতে হবে। আর এই যে উঠোনে এখন তো জল হয়ে গেছে, এখন এই জল একটু না টানলে উঠোনটা ঝাড় দিতে পারবো না। তো আমি যখন বৃষ্টি হচ্ছিল তখন একবার এসে, যখন আর কি ঝড় হচ্ছিল, পাঁচিলের ওপরে কিছু টব ছিল সেগুলো নামিয়ে রেখে গেছিলাম। আর এই যে এখন উঠোনটা একটু বেলার দিকে ঝাড় দেব। মনে হচ্ছে না আজকে আর কোনো রোদ উঠবে, দেখা যাক কি হয়। আর বৃষ্টি না হলেই হলো। আর এটা হচ্ছে আমার গতকালের ভিডিও। গতকালে আমি একটু কুলের আচার বানাচ্ছিলাম। তো এই সময় তো কুলের আচার, কুলের চাটনি খেতে ভালো লাগে। তো একটু বেশি করে কুল আনিয়ে একটু কুলের আচার বানিয়ে রাখছিলাম। তো সেটাই আর কি বানাচ্ছি এখানে। গুড় দিয়ে কুলটাকে পাক দিয়ে নিচ্ছি, আর কিছু ভাজা মশলা রেডি করেছি। এই মশলাটা মিশিয়ে দেব কুলের সঙ্গে। আমি খুব ভালো সময় কুলটা আনিয়েছিলাম। এই সময় হলে খুব সমস্যা হতো, যেমন আজকে রোদ নেই। কুল থাকলে রোদে দিতে হয়, না হলে ঘরে থাকলে না নষ্ট হয়ে যায়। তো আমি সময় মতন কুলটা আনিয়েছিলাম, আর সময় মতনই রোদে দিয়ে আমি কুলটা আচার বানিয়ে নিতে পারছি। তো এটা হচ্ছে আজকের ভিডিও, মানে পরের দিন সকালের। ঠান্ডা হয়ে গেছে, আমি কড়াইতেই রেখে দিয়েছিলাম। আর এই দেখো, কালকেই সব কৌটো কাটি ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে এগুলো সব ভরতে হবে। এবার তোমরা হয়তো ভাবছো যে এত ছোট ছোট কৌটোয় কেন ভরছো। তো হ্যাঁ, এগুলো সবাইকে দেব, সবাইকে দেওয়ার জন্য এই ছোট ছোট কৌটাগুলো এখন ভরে নেব। আর এদিকে চলে এসেছে একটু রান্নাঘরে। আজকে রান্না হবে লাউর তরকারি রান্না হবে। লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু মুগ ডাল রান্না করব, তার মধ্যে তোমার এই মটরশুঁটি গাজর দেব, সেটাও কেটে রেখেছি। বেগুন ভাজা হবে, আর আলু সেদ্ধ দেওয়া হবে, ওটাও মেখে খাওয়া হবে। আর এখানে এই যে মাছের তেলটা ফ্রিজ থেকে বের করেছি, তো মাছের তেল চচ্চড়ি বলে না, ওইটা করব। তো ওর সবজিটা এখনও কাটিনি, একটু পরে কাটবো। আমি এদিকে এক এক করে রান্নাগুলো করে নিচ্ছি। এই যে বড়ি দিয়ে লাউ রান্না করেছি। লাউটা এতটা কচি, যার জন্য একটু কালো কালো দেখাচ্ছে। কচি লাউ এরকম হয়, ভালো গলতেও চায় না। আর এদিকে কুলগুলো সব কৌটায় ভরা হচ্ছে। এখন কবে দিতে পারবো জানি না, সবার জন্য ভরে গুছিয়ে রেখে দিচ্ছি। যখন সময় সুযোগ পাবো সবাইকে দিয়ে দেব। তো দেখো, এই যে আমার সব কৌটো রেডি। আর এদিকে এক এক করে রান্নাগুলো করে নিচ্ছি। দেখো, বেগুনটা ভেজে তুলে নিয়েছি, আলু সিদ্ধটা মেখে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ভেজে আর কি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে মেখেছি। আর ওই যে লাউ দিয়ে বড়ি রান্না করেছিলাম, কয়েকটা বড়ি ভাজা করে রেখে দিয়েছি। আর এদিকে আমি এই যে তেল চচ্চড়িটা করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি তোমার ছোট করে কেটে নিয়েছি আলু, বেগুন আর শিম। তো তেল চচ্চড়ি তো খেতে ভীষণ ভালো লাগে। আজকে এই সিম্পল সব রান্না বান্না এগুলো দিয়েই আজকে খাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।